আচ্ছা দিদি, আপনি কি খুশি হননি? আপনার ভাইয়ের কাছে যাবেন তো? তাহলে কেন চোখে জল আসছে আপনার? আবার কি হলো? সেটাই, যেটা আজ পর্যন্ত এই বাড়িতে কখনো হয়নি। কি হয়নি এই বাড়িতে? আপনারা আমাকে পরিষ্কার করে কিছু বলছেন না কেন? দিদি আজ পর্যন্ত এরকম কান্নাকাটি করে আমায় কখনো ভালোবাসেনি। আর কোনো ব্যাপার নেই তো? আরে না জ্যোতি, অন্য কোনো ব্যাপার নেই। তুমি ওর কথা শোনো না, ও তো যখন তখন যা খুশি বলতে থাকে। নিজের চোখে দেখলেন তো মেয়র সাহেব যে এই বাড়িতে কি কি ঘটছে। এরপরেও যদি জ্যোতিকে মাথায় তুলে নাচেন তাহলে আপনার নাক কাটবে না, পুড়ে যাবে। আমি তোমাকে কোনো হাসির গল্প বলছি না যে তুমি মুচকি মুচকি হাসছো। আমার উপর হাসাটা বন্ধ করো। আপনি হাসির কথাই বলছেন মেয়র সাহেব। আপনি আর আপনার কথা। জ্যোতি এই বাড়িতে আসতে পারবে না, এসে গেল। ম্যাডাম তাকে আশীর্বাদও করলেন। জ্যোতিকে জ্বালাময়ী বানিয়েছেন আপনি, আর নিজেই ভয় পাচ্ছেন। আমি রাঘবেন্দ্র প্রতাপ সিং সিসোডিয়া ওই জ্যোতিকে ভয় পাবে? এইভাবে চিৎকার করে কিচ্ছু হবে না মেয়র সাহেব। আপনি যদি বারুদ হন তাহলে জ্যোতি সেই স্ফুলিঙ্গ। আমি সবকিছু জানি, তবু তুমি খোঁচা দিয়ে যাচ্ছ। কি করব আমি? এখন আপনি কিচ্ছু করতে পারবেন না মেয়র সাহেব। যা করতে হবে আমাকেই করতে হবে। তুমি তোমার এই চুপ থাকাটা বলে দিচ্ছে যে তোমার কাছে কোনো পরিকল্পনা আছে। বলো। আমি বলছিলাম যে আমাকে বলো। বিশেষ কিছু নয়, কিন্তু পেয়ে যাব। দুর্বলতা। কি হলো মা? এই জেঠু এখান থেকে রেগে চলে গেলেন কেন? কারণ আমার ছেলেও কর্মণ্য। আরে মা, তুমি আদেশ দাও না। কি চাও তুমি? একটু বুদ্ধি, যাতে আমি জ্যোতিকে এই বাড়ি থেকে বের করতে পারি, তোকে তোর জায়গা দিতে পারি। কিন্তু মা, এই জ্যোতি বৌদি আমাদের বাড়ি থেকে যাবে কিভাবে? তুই শুধু জ্যোতির চোখে লক্ষণ হয়ে থাক, বাকি আমি সবকিছু সামলে নেব। আমি জানি আমাকে কি করতে হবে। আরে কাকিমা, আমাকে ডেকে পাঠালেই পারতে। কসরত করছিস? মনে হচ্ছে শ্বশুর বাড়ির ওপর জোর খাটাতে চলেছিস। শ্বশুর বাড়ি? আরে আমি কেন যেতে যাব শ্বশুর বাড়ি? তোমার বউকে ছাড়তে। রাখিতে বাপের বাড়ি যাচ্ছে ও। কাকিমা, তিনখানা বিয়ে করেছি আমি। আজ অব্দি আমি শ্বশুর বাড়ি যাইনি, আর না আমার কোনো স্ত্রী গেছে। তুমি মনে হয় মজা করছো। মজা নয়, শুনলাম তোর বউ জ্যোতিকে বলছিল। একটু চোখের জল ফেললো, আর জ্যোতিও ঠিক করে ফেললো যে রাখিতে ওকে বাপের বাড়ি পাঠাবে। এবারে দেখব তুই জোর খাটাতে পারবি নাকি জ্যোতির ভালোবাসা। জ্যোতি, জ্যোতি, কি 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 করছো কি তুমি? হ্যাঁ,
কি হয়েছে? একদমই খেয়াল রাখো না তুমি আমার। এইটা কি দেখো তো একবার ভালো করে। এই জামাগুলোর বোতাম নয় লুজ নইলে ভাঙা, এরকম ভাবে কেউ করে বলো তো? আরে আমি আটকে দিচ্ছি তো, এত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ তো ঠিক করে করো না। অদ্ভুত তো। আচ্ছা, আমার এই বাড়িতে আসার আগে এসব কে করতো? আগে বোতাম ছিঁড়তই না। তাহলে এখন কি করে ছিঁড়েছে? এখন তো তুমি ছিঁড়ে দিচ্ছ। যা খুশি বল। তুমি এদিকে কেন তাকাচ্ছ? তুমি ওপর দিকে তাকাও, চোখ বন্ধ করে রাখো। চোখ বন্ধ। কি ব্যাপার, আমার এত কথা শুনো? ভালোবাসা আছে। হয়ে গেছে, চোখটা খুলতে পারো এবার। বাহ, থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তুমি যদি পারো তাহলে তো আমাকে। তোমাকে আমি চোখের সামনে থেকে দূরে হতে দেবো না। আমি তো ধন্যবাদ জানাই ঈশ্বরের কাছে। আর ওই মেয়েটা যে, আরে ওই রেশমির ফোন বা কিছু, ওর জন্য সত্যি চিন্তা হচ্ছে আমার। আরে তুমিই তো বলেছিলে ও গেছিল স্বামীর সাথে দেখা করতে। ওরা দুজনেও না এরকম আমাদের মতো রোম্যান্স করছে, তাই না? আর তোমাকে ফোন করতে ভুলে গেছে। কি হলো, আমার বউয়ের চিন্তা বাড়তেই থাকছে মনে হচ্ছে, যার জন্য এই সুন্দর মুখটা একটু শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে আমাকেই কিছু করতে হবে। না না, সামনে ইলেকশন আসছে, তুমি এখন তোমার কাজে মন দাও তো। বাবাকে কথা দিয়েছো কিন্তু তুমি। এটা তো ঠিকই, কিন্তু আমার লক্ষণ আছে না, ও তোমাকে সাহায্য করবে। বিক্রম? ওকে ফোন করো, আমি কথা বলছি ওর সাথে। 959462। আরে আমি দিচ্ছি। থ্যাংক ইউ। আর শোনো, ও বলছিল যে ও আবার নাম্বার চেঞ্জ করেছে। বলো কি ওই 9796? আবার সেই মহিলা। হ্যাঁ বৌদি। আরে তোমার কাছে আমার নাম্বার কোথা থেকে এলো? ওটা আমি ওই দাদার মোবাইল থেকে নিয়েছিলাম। আচ্ছা, এখন তুমি কি করছো বলো তো? হ্যালো? আরে এই মেয়েদের গলা পেলাম মনে হচ্ছে না। কোথায় আছো তুমি? আমি কয়েকজন মেয়ের সঙ্গেই আছি বৌদি। মানে? আমি ওই মহিলা আশ্রমে দেখাশোনা করি না, অসহায় আর আশ্রয়হীন মহিলাদের হেল্প করি, ওখানেই এসেছি। খুব ভালো কাজ করছো তুমি। আচ্ছা বৌদি, তুমি বললে না ফোন কেন করেছিলে? তোমার দাদা তোমার সাথে কথা বলবে, 1 মিনিট। হ্যাঁ, তোমার ভাই তো একদম তোমার মতো হয়েছে। এই বয়সে ছেলেরা বন্ধুদের সাথে মজা করে, আরো মহিলা আশ্রমে গিয়ে তাদের সেবা করছে। এই জন্যই তো আমি ওকে লক্ষণ বলি। হ্যাঁ শোন বিক্রম, তুই বাড়ি চলে আয়, তোর বৌদি তোকে একটা কাজ দেবে বলছে, ঠিক আছে? আর তারপর আমি চাই যে। কিছু বলার দরকার নেই দাদা, তুমি বলে দিয়েছো তো, আমি নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে। আর কিছু হুকুম আমার মালকিন? হ্যাঁ, আমার আর আশা দিদির বাপের বাড়ি যাওয়ার বন্দোবস্ত করো। কালকে যে রাখি। আশা বৌদি ও তো কখনো বাপের বাড়ি যায় না। কেন যায় না বলো তো? তুমি জানো, কাল আশা দিদির সঙ্গে ওনার ভাইয়ের ব্যাপারে কথা বলছিলাম। উনি কত কান্নাকাটি করছিলেন। তারপর আমি ওনাকে বোঝালাম যে এইবার রাখিতে আপনি অবশ্যই বাড়ি যাবেন।
আর উনি রাজিও হয়ে গেলেন। একদম তুমি আমার মায়ের মতো কথা বলছো। এত কি ভাবছো দিদি? আরে গিয়ে যাওয়ার প্রস্তুতি নাও, সাহস রাখো, জ্যোতি তোমার সাথে আছে। যাও ভাইয়ের সাথে গিয়ে দেখা করে এসো। যেতে তো চাই আমার নিজের ভাইয়ের কাছে, কিন্তু তুই তো ভালো করে জানিস বিয়ের পরে এই মহলের বউয়েরা নিজের বাপের বাড়ি যেতে পারে না। কিন্তু জ্যোতিও তো যাচ্ছে না। জানি না রে বোন, তুই তো জানিস যে উনি আমাকে কি শর্ত দিয়েছেন। তুমি জানো দিদি, কখনো কখনো মনে হয় যেন এই বাড়িটা ইট পাথর দিয়ে নয়, বরং শর্ত দিয়ে তৈরি হয়েছে। কি জানি কি সমস্ত নিয়ম কানুন এরা তৈরি করেছে। শুনেছি তোমার মনে ভাইয়ের জন্য ভালোবাসা উথলে উঠছে। আরে বলো না, আমি ছেড়ে দিয়ে আসছি। আমাকেই বললে পারতে। জ্যোতির সামনে নাটক করার কি দরকার ছিল? আর কি বলেছ ওকে? আমি কিচ্ছু বলিনি। তাহলে বাপের বাড়ি যাওয়ার কথা মাথায় কি করে এলো তোমার? এই বাড়ির নিয়ম জানো না তুমি? আমি বললাম না, আমি আমি কিচ্ছু বলিনি। জ্যোতি আমাকে বলছিল যে যে ও নিজের বাপের বাড়ি যাচ্ছে, তখন ও আমাকে জিজ্ঞেস করলো। আমি কিচ্ছু বলিনি। তাহলে আগুনটা জ্যোতিই লাগিয়েছে? না, ওই উস্কেছে তোমাকে। ব্যাস, অনেক অত্যাচার সহ্য করেছি ওর, কিন্তু আজকে ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বই আমি। না, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, এরকমটা করবেন না। ও এখন এই মহলের পরম্পরা জানে না। ও ক্ষমা পাবে না, এইবারে শাস্তি পাবে ও। না, আমি বললাম তো, আমি ওকে বোঝাবো। একটা সুযোগ দিন, আর কখনো এরকম হবে না। একটা সুযোগ দিন, ক্ষমা করে দিন। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিও ওকে। যদি পরের বার আমার জীবনে নাক গলাতে আসে না, তাহলে সম্পূর্ণ শেষ করে দেব ওকে। বৌদি, বৌদি, ছেড়ে দাও, তুমি বাদ দাও, পরে কথা হবে। আরে ঠাকুরপো, জ্যোতি বলছিল যে তুমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাও রাখির জন্য। তুমি চলো আমার সাথে, আমি জয়সলমীর যাচ্ছি, আমি তোমাকে ছেড়ে দেবো। আসলে ঠাকুরপো, আপনি আমায় কথা দিয়েছিলেন যে রাখিতে বাড়ি যাবেন। এখন নিজের মুড চেঞ্জ করলে হবে না কিন্তু। আর এতে মুড ভালো খারাপের কি আছে? এটা তো আপনার কর্তব্য। আপনার ভাই আপনার অপেক্ষা করছে নিশ্চয়ই। অনেক বছর ধরে যাননি তো আপনি। এই বছর গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে দিন। দেখেছো তুমি, ইচ্ছে আছে যাওয়ার, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করছে যখন তখন নিশ্চয়ই যাবে। এমনিতেও বৌদি আমার কথা ফেলতে পারে না, তাই না? কি হলো বাবা, আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? চলো। কবির, তোমার দেখে মনে হলো না আজ দিদি একটু অন্যরকম ব্যবহার করছে? না না, ভাইয়ের কথা মনে পড়ছে হয়তো। সম্মতি দিয়ে দিলে ওর কথায়? হ্যাঁ, আমি কিচ্ছু বলিনি। ওই ঠাকুর আরে ও তো এমনিতেই ওর স্ত্রীর বুলি বলে, চামচাও এই মেয়েটার। কিন্তু তুমি যাও, গিয়ে বাবাকে বলে দাও যে তুমি যেতে চাও না। হ্যাঁ, না হলে একবার যদি এই বাড়ির চৌকাট পেরো না তুমি,
তাহলে আর ফিরতে পারবে না। কি হলো দিদি, পেয়ে গেছো অনুমতি? আরে বলো না। এমনিতে তো বনওয়ারি বাবুকে আমি সব বলে দিয়েছি, তবু এই চিঠিটা রাখো। জয়সলমীরের কালেক্টরের নামে আছে, তোমার কাজে একটু সুবিধে হবে। তুমি আমাকে কিছু বলতে চাইছো? হ্যাঁ বাবা, আমি তো জয়সলমীর যাচ্ছি, ভাবছিলাম আশা বৌদিকে বাপের বাড়ি ছেড়ে আসি। কাল রাখি আছে না, তো ওর ভাইয়ের সাথে দেখা করবে, আর ফেরার সময় তারপর আমি নিয়ে আসবো। কি হলো বাবা, আপনি কিছু বলছেন না কেন? এতে তো কোনো ভুল নেই। খারাপ কিছুই নেই ভাই, কিন্তু ওই আশা বলছিল যে ওর শরীর ঠিক নেই, ও যেতে পারবে না। দেখো দিদি, এটাই ভালো সুযোগ। যদি বাবা তোমাকে হ্যাঁ বলে দেন, তাহলে তুমি চলে যাও। গোটা একদিন পাবে, খুব মজা করবে, নিজের বন্ধুদের সাথে দেখা হবে, কত মজা হবে। আর তারপরে যা হবে সেটা, আরে তাতে কি যায় আসে, অন্তত একদিন তো পাবে, যেদিনটা তুমি মন ভরে বাঁচতে পারবে। না রে বোন, আমার খুব ভয় লাগছে। দিদি, আমার তো এরকম মনে হচ্ছে এবার এই বাড়িতে সবকিছু ঠিক হয়ে যাবে। জ্যোতি আসার পরে একটা আশার আলো দেখেছি, শুধু আমাদের একটু সাহস জোগানোর প্রয়োজন আছে। দেখ বোন, এই বাড়িতে যা কিছু হচ্ছে সেটা যেন জ্যোতি কোনোভাবেই জানতে না পারে। এই সব এসেছে ও এই বাড়িতে, খুবই সরল মেয়ে, ও আবার এমন কোনো পদক্ষেপ না নিয়ে নেয় যার জন্য ওই কোনো রকম বিপদে না পড়ে যায়। দিদি, কি হয়েছে? এই তো আপনার সঙ্গে দেখা করে গেলাম, তখন তো ঠিকই ছিলেন। এখন দাদা বলছেন যে আপনার শরীরটা নাকি ভালো নেই। হ্যাঁ, সত্যি সত্যি আমার শরীরটা একটু খারাপ। দিদি, আপনি যেই আপনার ভাইকে একবার দেখতে পাবেন, আপনার শরীর খারাপ একদম ভালো হয়ে যাবে। আরে কেন জোর করছো তুমি কবি? ওর শরীর ঠিক না থাকলেও কি করে যাবে? আরে এটা স্বামী স্ত্রীর নিজেদের ব্যাপার। যদি সুমের না চায় যে আশা ওর ভাইয়ের কাছে যাক, তাহলে ঠিক আছে। দেখো, তোমার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে। সমাজ সংস্কার করতে হবে তোমায়। এইসব ছোটখাটো ঘরোয়া ব্যাপারে তুমি মাথা ঘামিও না। যদি বাড়ি সামলাতে না পারি আমি, তো বাইরের কাজকর্ম কি করে সামলাবো? খুব ভালো কথা বলেছ তুমি। দেখো, বাড়ির ব্যাপার সামলাবার জন্য তোমার কাকিমা রয়েছে, এটা ওনার এখতিয়ার। বাবা, আমি তোমাকে বলেছিলাম তো যে এই বাড়ির পুরুষদের মাঝে কোনো কথা বলবে না। কাকিমা, আমি জানি আমার সীমা কতটা। আমি সীমার মধ্যে থেকেই কথা বলতে এসেছি। বাবা, আশা দিদির শরীর এখন একদম ভালো আছে, আর ওনার খুব ইচ্ছে নিজের ভাইকে রাখি পরানোর। ব্যাস, আপনি অনুমতি দিলেই যেতে পারবে। ওনার মনে হচ্ছিল যে আপনি বারণ করবেন, কিন্তু আমি ওনাকে বোঝালাম যে বাবার মন অনেক বড়, সবার দুঃখ দুর্দশার কথা বোঝেন। আমার মতো একটা ডিভোর্সি মেয়েকে এই বাড়িতে নিজের ছেলের বউ করে নিয়ে এসেছেন, একটা দৃষ্টান্ত করেছেন। তাহলে কেন আপনি ওনাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দেবেন না?
अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।